নমস্কার বন্ধুরা, আজকে আমি টমেটোমের চাটনি বানাবো। তার জন্য আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এটাকে আমি এবার টুকরো করে নেব। টমেটোগুলো সব টুকরো করে নিয়েছি। লেবু অর্ধেক নিয়েছি আর তার অর্ধেক নিয়েছি, মানে 3 ভাগ নিয়েছি, 1 ভাগ নিয়ে নিই। আর একটু আদা কুচি করে নিয়েছি। এখানে একটা এলাচ ফাটিয়ে দানাগুলো বার করে নিয়েছি, কয়েকটা কাজু ভেঙে টুকরো করে নিয়েছি, কয়েকটা কিশমিশ নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দেবো না। তেল গরম হয়ে গেছে, আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এলাচের দানা বেশি দেওয়ার দরকার নেই, একটা দিলেই হবে। একখানা ছোট এলাচের দানা বের করে নিয়েছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন। ভালো করে নেড়ে নিতে হবে। এটা চাইলে না দেওয়া যেতে পারে, কিন্তু মাকে দিতে দেখেছি টমেটোমের চাটনিতে আদা কুচি করে। এতে খাওয়ার সময়তে মুখে বেশ ভালোই লাগে। আগের দিন করেছিলাম, সেটা আমি গ্রেট করে নিয়েছিলাম এবং তেলে দিয়ে আগে ভেজে দিয়েছিলাম, কিন্তু এটা আমি আজকে তা করলাম না, একটু অন্যভাবে করার চেষ্টা করছি। দেখা যাক স্বাদ কেমন আসে। ভালো করে ভেজে নিতে হবে। আমি চাটনিতে চিনির পরিবর্তে আমি রসটা ব্যবহার করবো। এটা মিষ্টির যে রসটা বাড়তি পুকুরে, সেটা আমি ঘন করে জাল দিয়ে রেখেছি। এটা আমি যতটা প্রয়োজন, যেটুকু মিষ্টি দেওয়া হবে সেই অনুযায়ী আমি দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, 4 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আমি খুন্তিতেই ঢেলে নিয়েছিলাম। আর যে মিষ্টির রসটা ছিল গামলায়, পুরোটাই দিয়েছি। করে জাল দিয়ে রেখেছিলাম ঘন করে। চাটনিটা প্রায় হয়ে গেছে। এবার টমেটোতে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এর আগের দিন এইভাবেই করেছিলাম, কিন্তু সেদিন আমি চিনি দিয়ে করেছিলাম। কিন্তু মিষ্টির রস এক্সট্রা থাকলে পরে ফেলে না দিয়ে এইভাবেও যে চাটনি করে নেওয়া যায়, এটাই আজকে দেখছিলাম যে কেমন হয়। তা একবার আমি একটু লবণ টবণ সব ঠিক আছে কিনা, বা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ঝালটাও ঠিক আছে কিনা দেখার জন্য আমি টেস্ট করেছিলাম, যেন সত্যিই ভালো হয়েছে। তা আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, দেখতে পারেন কেমন হয়েছে। খেতে এইভাবে করলে পরে তবে অবশ্যই জানাবেন, নিজেরা বানাবেন, দেখবেন, তবেই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমারও ভালো লাগবে যে এত একটু কী বলবো, একটু প্ল্যান করে যে করা, যে হঠাৎ করে প্ল্যান। আমার মা অসুস্থতার কারণে আমি সেভাবে রান্না ভিডিও করতে পারছিও না, সম্ভব হচ্ছে না। তাড়াহুড়ো করেই আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। হঠাৎ মনে হলো ওই মিষ্টির রসটা কী করবো, যখন গরম করে রেখে টমেটো দিয়ে চাটনি করে নিই। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই লেবুর রসটা। ঠিক এইরকমই হবে, আর কালারটাও খুব সুন্দর লাগছে। চাটনিটা তুলে নিয়েছি, এইরকমই একটা কালার এসেছে, ফ্লেভারটাও খুব সুন্দর।